ইউটিউবের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে আইডেন্টি ভেরিফিকেশন করবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। দেখুন আমার বন্ধু চলে আসছে আমার কাছে এবং ওর চ্যানেলে এই মুহূর্তে ইনকাম রয়েছে $18.87 এবং মজার বিষয় হচ্ছে, দুঃখের বিষয়, দেখুন তার চ্যানেলটা এখন পুরাপুরি ডাউন, সে চ্যানেলে নিয়মিত কাজ করতেছে না। এর মাঝে তার চ্যানেলের কিন্তু মনিটাইজেশনটা টোটালি বন্ধ হয়ে গেছে। আমি আর্ন সেকশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে লেখা চলে আসছে, দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব। এখানে লেখা আছে identity verification is required in order to monetize your YouTube channel and receive future payments to your AdSense for YouTube account। তো একটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে মিনিমাম $10 পূরণ হবে তখন আপনার হাতে 3 মাস সময় থাকবে, 3-4 মাস সময় থাকবে। তো এই সময়ের মধ্যে যদি আপনি আইডেন্টি ভেরিফিকেশন না করেন তাহলে আপনার চ্যানেল থেকে কিন্তু ইউটিউব মনিটাইজেশনটা কেটে নেবে, ঠিক আছে। তারপর যখন আপনি আইডেন্টি ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আবার মনিটাইজেশনটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে। এর আগে একটা ভিডিও তৈরি করছিলাম, সেটাতে আমি দেখলাম আমার চ্যানেলে 1 ঘন্টার মধ্যে কিন্তু তাড়াতাড়ি করে আবার মনিটাইজেশনটা চালু করে দিয়েছে, বিজ্ঞাপনটা কিন্তু আবার আসা শুরু হয়েছে। তো এখন এই চ্যানেলে এই সমস্যাটা কিন্তু আবার হয়ে গেছে। তো আপনারা অবহেলা কেউ করবেন না, এইটি অবহেলা করেছে, ঠিক আছে, যার কারণে কিন্তু মনিটাইজেশনটা নিয়ে নিছে, রাগ করে ওই ইউটিউব চ্যানেলে কাজ করাটাই বন্ধ করে দিছে। তো এখন দেখেন এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন। আর আইডেন্টি ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনাদের হচ্ছে সেই ঠিকানায়, সেই আইডি কার্ডের ঠিকানায় কিন্তু আপনার অ্যাডসেন্সের সিটি আসবে। তারপর সিটি সংগ্রহ করে সিটির পিন কোডটা বসাতে পারলেই কিন্তু আপনার পেমেন্ট আসা শুরু হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিলেই কিন্তু $100 হলেই সরাসরি ব্যাংকে কিন্তু চলে যাবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো দেখেন কিভাবে আপনারা বিষয়টা ঠিক করবেন। তো দেখুন এই যে উপরে কিন্তু লেখা ইতিমধ্যে চলে আসছে, ইউ আর নো লঙ্গার শোয়িং অ্যাডস বিকজ দ্য ভেরিফিকেশন প্রসেস ইজ নট কমপ্লিট, ভেরিফাই ইউর আইডেন্টি টু স্টার্ট শোয়িং অ্যাডস এগেইন, ঠিক আছে। তো আমরা যদি আবার বিজ্ঞাপন পুনরায় চালু করতে চাই তাহলে আমাদের ভেরিফাইটা অবশ্যই করতে হবে। তো এই ভেরিফাই করার জন্য এখান থেকে দেখতে পারবেন যে এই যে উপরে দেখুন লেখা আছে ভেরিফাই লেখা আছে, এই লেখাতে ক্লিক করতে পারেন। আবার না হলে যদি এখানে আপনার ডিসমিস করে ফেলেন কোনো কারণে, তাহলে এখান থেকে দেখতে পারবেন 3 ডট লাইন আছে। তো আপনারা কি করবেন, এই 3 ডট লাইনে একটা ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এইরকম একটা পেজ চলে আসবে। তারপর এখানে দেখতে পারবেন পেমেন্ট বলে একটা অপশন আছে, পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন যে লেখা আছে ভেরিফিকেশন চেক, এই ভেরিফিকেশন চেক উপর অপশনে একটা ক্লিক করে দিবেন। ভেরিফিকেশন চেকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে একটা লোড নিচ্ছে। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হয়ে যাও তাহলে সেম ভাবে আপনারা এখানে আইডেন্টি ভেরিফিকেশনটা করে নেবেন, ঠিক আছে। তারপর পিন ভেরিফিকেশন মানে অ্যাড্রেস ভেরিফিকেশনটা করে নেবেন, না হলে কিন্তু আপনার চ্যানেল থেকে মনিটাইজেশনটা আপাতত বন্ধ হবে, বিজ্ঞাপন স্থগিত করা হবে। আবার যখন ভেরিফিকেশন কমপ্লিট করবেন আবার চালু হয়ে যাবে। অবহেলা কেউ করবেন না, অযথা চ্যানেলটাকে বিজ্ঞাপন বঞ্চিত করা হচ্ছে, এটা কিন্তু করবেন না। এবার আমরা নিচে আসবো, নিচে আসলে দেখতে পারবেন লেখা আছে আইডেন্টি ভেরিফিকেশন। তারপর আমরা যে কাজটা করবো, এখান থেকে নিচে দেখুন লেখা আছে টেক অ্যাকশন বলে একটা বাটন, এই টেক অ্যাকশন বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের মাঝে আবার হচ্ছে এরকম একটু লোড নিবে, এখানে একটু অপেক্ষা করবেন আপনারা, তাহলে দেখতে পারবেন ও তো আসলে অলসের মতো একটা কাজ করছে। তো একটা চ্যানেলে প্রথম মনিটাইজেশন পাওয়ার পর $10 ইনকাম করার পর অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন করার পর আমাদের কাজ থাকে পিন, ঠিক আছে, আপনার যে সিটি আসবে, সো ওই সিটির পিন কোডটা নিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করা। তারপর আপনার কাজটা হবে কি, একটা ইটিন সার্টিফিকেটের প্রয়োজন, ঠিক আছে। তো ওইটা আবার আপনার খুলতে হবে, তারপর ওটা সাবমিট করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, $100 ইনকাম থাকা লাগবে। তারপর প্রতি মাসের 21 তারিখে রাত 12টা-1টার সময় দেখবেন পেমেন্টটা সেন্ড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছিস। তো এখন যেখান থেকে পেজটা লোড নিচ্ছে, আমি আবার এখানে থেকে একটু রিফ্রেশ করতেছি, ইন্টারনেটের একটু প্রবলেম দেখাচ্ছে। তো আমি এখান থেকে আবার রিফ্রেশটা করতেছি, একটু দেখেন, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, ভিডিওটা কেউ টানবেন না, কেউ কাটবেন না, ঠিক আছে। দেখুন চ্যানেলে কিন্তু বহাল দশা হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন পেজটা কিন্তু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করবেন আপনারা, তারপর এমন একটা পেজ চলে আসবে। তো এবার আপনারা কি করবেন, এখান থেকে দেখুন লেখা আছে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। তো আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, এই রেড অপশনে ক্লিক করে দিবেন। তো রেড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেজটা আবারও কিন্তু লোড নিচ্ছে। তারপর এখান থেকে আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন কয়টা মাধ্যমে, এখানে দেখুন লেখা আছে। একটা হচ্ছে ড্রাইভার লাইসেন্স, একটা হচ্ছে পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি কার্ড, আর একটা হচ্ছে রেসিডেন্স পারমিট। এই 4টা ডকুমেন্ট দ্বারা আপনি আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। তো আমরা এখন যে মাধ্যমটা প্রয়োগ করব তা হলো, এখান থেকে দেখুন লেখা আছে ন্যাশনাল আইডেন্টি কার্ড, ঠিক আছে, আইডেন্টিটি কার্ড। তো এটা দ্বারা হচ্ছে আমরা ভেরিফিকেশনটা কমপ্লিট করব। তার জন্য আমরা একটু নিচে আসব, নিচে আসার পর দেখতে পারবেন এখানে ছোট একটা বক্স আছে, এই বক্সের উপরে একটা টিক মার্ক করবেন। টিক মার্কটা করার পর এইখান থেকে দেখতে পারবেন স্টার্ট ভেরিফিকেশন বলে একটা অপশন আছে, ক্লিক করে দিবেন এই বাটনে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে। এবার আপনার অ্যাডসেন্সে যে নামটা আপনি দিয়েছেন,
ঠিক আছে, ওই সেম নামটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন, সেমভাবে লিখে দিবেন। তো এখান থেকে আমি নামটা লিখে দিলাম। নাম লিখে দেওয়ার পর আপনার কাজটা হচ্ছে কি, এখানে দেখতে পারবেন সিলেক্ট টাইপ, সিলেক্ট আইডি টাইপ লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ন্যাশনাল আইডেন্টিটি কার্ডটা সিলেক্ট করে দিবেন। আপনি আরও যে মাধ্যমগুলো আছে মাধ্যম দ্বারা সেমভাবেই করতে পারবেন। তো এখান থেকে ন্যাশনাল আইডেন্টিটি কার্ডটা সিলেক্ট করলাম, নিচে আসবেন। এবার আপনার আইডেন্টি কার্ডের প্রথম পার্টটা এখানে আপলোড করা লাগবে, সামনের পার্টটা যেখানে আপনার ছবি সহ ইনফরমেশন দেওয়া থাকে, আপনার নাম থাকে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন, সামনের পার্টটা এখানে আপলোড করে দিবেন। তো আমি আপলোডে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখবেন যে এখানে লেখা আসবে অনলি ওয়ান টাইম বা হোয়াইল ইউজ দিস টাইম, ঠিক আছে, পারমিশন দিতে বলবে। ওইটা দেওয়ার পর আপনি কিন্তু গ্যালারি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে মিডিয়া পিকারে ক্লিক করলাম, মানে গ্যালারি। তো ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের গ্যালারিতে কিন্তু নিয়ে চলে আসছে। তারপর এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে দেখুন যে আমাদের আইডি কার্ডের কিন্তু প্রথম যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, মানে আমাদের পার্টটা কিন্তু আপলোড হচ্ছে। এই যে পার্টটা কিন্তু আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এইটা আপলোড কমপ্লিট হয়ে গেলে আমরা পিছনের যে পার্টটা আছে ওই পার্টটা আপলোড করব। তো অলরেডি আপলোড হয়ে গেছে। এবার আমরা জাস্ট এখান থেকে পিছনের পার্টটা আপলোড করার জন্য আপলোড একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবার মিডিয়া পিকারে ক্লিক করলাম। এবার আমরা পিছনের পার্টটা হচ্ছে আপলোড করার জন্য একটু নিচে আসবো। এই যে দেখতে পারতেছেন পিছনের পার্টটা এখানে রয়েছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এইবার একটা জিনিস বলি আপনাদেরকে, আইডেন্টি ভেরিফিকেশন করতে গেলে একটা সমস্যায় পড়বেন। আইডি কার্ডে যখন ছবি মোবাইল দিয়ে তুলবেন তখন এখানে আপলোড করতে গেলে দেখবেন আপলোড হবে না। কারণ কি, গুগল এখানে চকচকে ফটো চাই, ঠিক আছে, চকচকে চাই। তো কি করবেন, যদি দেখেন আপনার ক্যামেরা দিয়ে একদম সোজা করে স্ট্রেটভাবে তোলার পরও কাজ হচ্ছে না, তাহলে আপনার আশেপাশে কোনো কম্পিউটার দোকানে গিয়ে স্ক্যান কপি করবেন, ঠিক আছে। তাকে 5-10 টাকা দিয়ে বলবেন আমাকে জাস্ট স্ক্যান করে দেন। স্ক্যান করে জাস্ট আপনি কেটে নেবেন। কেটে নিয়ে কি করবেন, আপনার হচ্ছে জেপিজি অথবা পিএনজিতে আপনারা কি করবেন, সেভ করে আপনার মোবাইলে আনবেন। আনার পর এখানে আপলোড করবেন, তাহলে সমস্যা নাই, ঠিক আছে। তো আমার বন্ধুর একটু প্রবলেম হয়েছিল, ক্যামেরাতে একটু প্রবলেম ছিল, তোকে বললাম, তো ও কিন্তু এই জিনিসটা মানছে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে, আর সমস্যা নাই। এবার আমরা কি করব, নিচে আসব। নিচে আসার পরে দেখতে পারবেন নেক্সট বলে একটা অপশন রয়েছে, আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ইনফরমেশন এখানে বলতেছে ইন্টার ইউর অ্যাড্রেস। তো এখান থেকে কি করতে হবে, একটা স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে। যেমনটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় অ্যাড্রেস লাইন 1-এ যে অ্যাড্রেসগুলো দিয়েছিলেন, ঠিক আছে, আপনার গ্রাম, থানা, জেলা, হাবিজাবি যা দিয়েছিলেন তা এখানে দেওয়া লাগবে। তো আমাদের অলরেডি আছে। তো এখান থেকে গ্রাম দেখতে পারতেছেন, সব কিছু এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। গ্রাম, তারপর পোস্ট অফিস, ঠিক আছে। তারপর এখান থেকে থানা, সিটি, সব এক কথায় হাবিজাবি সব দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পারবেন আরেকটা অপশন রয়েছে এপিটি সুইট ইটিসি। এটা দেওয়া লাগবে না, অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, যেহেতু আমাদের নেই তাই দেওয়া চলবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে সিটি অপশনে কি করবেন, আপনার সিটিটা আপনারা দিয়ে দিবেন, আপনার যে সিটি, ঠিক আছে, সেই সিটির নামটা এখানে দিয়ে দিবেন। আইডি কার্ডের পিছনে সব লেখা আছে। তারপরে পোস্টাল কোড, আপনার পোস্ট অফিসের কোড যেটা, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে। তারপর যে কাজটা করবেন, আপনার এই যে নিচে দেখতে পারবেন কান্ট্রি আছে, আপনার কান্ট্রিটা নিচে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ কান্ট্রি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরের কাজটা হচ্ছে আমাদের কি, এই যে দেখুন নিচে লেখা আছে সাবমিট। আমরা এখন যে কাজটা করব, এই সাবমিট লেখাতে একটা ক্লিক করে দিব। তো আমি এখন এই সাবমিটে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পারতেছেন পেজটা লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে, তাহলে দেখবেন এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি এটা সাবমিট কিন্তু হয়ে গেছে। এবং এইখানে বলেছে কি, তারা দেখুন বলেছে থ্যাঙ্কস ফর submitting your information, your verification as successful, check your mail for more details। এখন আমরা জাস্ট এখান থেকে গট ইটে ক্লিক করে দিব। আমাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে মাত্রই। এই যে এখন এখানে লোড নিচ্ছে, লোড নেওয়ার পর কিন্তু আমাদের আর সেই ধরনের কোনো ধরনের মেসেজ নেই। এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু এখানে জাস্ট যেহেতু শো করেছে, আমি জাস্ট এখানে একবার রিফ্রেশ করব। এখান থেকে একবার রিফ্রেশ করতেছি, তাহলে ওইটা চলে যাবে। যদি ডিসমিস অপশন দেয় তাহলে যাবে না, ডিসমিস অপশন না দিলে চলে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। তো এখন কিন্তু অলরেডি কাজটা আমাদের শেষ, ওটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকশন রিকোয়ার্ড দেয়ার সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্ট। এখন আমাদের কি করতে হবে, আরও কাজগুলো করতে হবে। যেমন আমাদের এখানে হচ্ছে একটা ইটিন সার্টিফিকেট খোলার পর ওটা সাবমিট করতে পারলেই, তারপর ব্যাংকের অ্যাকাউন্টের ইনফরমেশন অ্যাড করলেই শুধু টাকা চলে আসবে। এখানে $100 লাগবে মিনিমাম হচ্ছে থ্রেশহোল্ড কমপ্লিট করতে। তো এই হলো বিষয়। এখন যদি আমরা সবাই এই যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এইখানে যদি একটা ক্লিক করে দেই, দেওয়ার পর যদি এখান থেকে ভেরিফিকেশন
ভেরিফিকেশন চেকে ক্লিক করে দেই। তো ভেরিফিকেশন চেকে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পারতেছেন আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট কিন্তু অলরেডি হয়ে গেছে। আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ঠিকানায় কিন্তু হচ্ছে কি হবে, আমাদের সিটি কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমাদের ঠিকানায় যে আইডি কার্ডের যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু সিটি চলে আসবে। এখন এখান থেকে যদি আমরা গো টু পেমেন্ট অপশনে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন এখানে পেমেন্ট ইনফো চলে আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে দেখতে পারবেন পেমেন্ট ইনফো কিন্তু চলে আসছে। তো এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে, তাহলে আমাদের চিঠির কাজটা কার্যক্রম কিন্তু হবে। তো এখন এখান থেকে যদি আর্ন অপশনে ক্লিক করে দেই মনিটাইজেশনের আমাদের চ্যানেলের, তাহলে দেখতে পারবে কিছুক্ষণের মধ্যে এই কাজটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে এটা দেখবে আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তারপর আবার বিজ্ঞাপনটা চলমান হয়ে যাবে এবং এখান থেকে আবার বিজ্ঞাপন শো করবে, আবার ভিডিও চালে ভিডিও থেকে মনিটাইজেশন অন করে ইনকাম করা যাবে। এই হলো অ্যাকচুয়ালি বিষয়। আশা করি এই জিনিসটা বন্ধু বুঝতে পারছো। ঠিক আছে, তো যাই হোক কেমন লাগলো? না অবশ্যই ভালো লাগলো। ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই। তো যাই হোক ভালো লাগছে, ওর জন্য দোয়া করবেন এবং ও যেন কাজ করতে পারে, তার জন্য ওকে অবশ্যই আমরা সবাই মিলে অ্যাপ্রিসিয়েট করব। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।